কয়েক বছর আগে থেকে স্মার্ট ওয়াচ ফিটনেস ট্র্যাকার বেশ জনপ্রিয়ই হয়েছে। এর জন্য অবশ্যই থ্যাঙ্কস দিতে হবে শাওমিকে, কারণ তার ফিটনেস ব্যান্ড এমআই ব্যান্ড 2 এবং এমআই ব্যান্ড 3 এর জন্য। বাট বাজেটে সবচেয়ে বেশি হইচই ফেলা ফিটনেস ট্র্যাকার বলেন কিংবা স্মার্ট ওয়াচ বলেন, সেটা হচ্ছে মাইক্রোওয়্যার। আর এই বছর সেটার মডেল এসেছে L7, যেটা দেখতে একদম হুবহু হুয়াওই ওয়াচ জিটি এর কপির মতো, আর কাজ করবে অনার ব্যান্ড 5 এর মতো। আর ডিভাইসটি রিভিউ করার জন্য যতগুলো রিকোয়েস্ট আমাদের কাছে এসেছে সেটা বলার বাইরে। প্রত্যেক গ্যাজেট থেকে এই জিনিসটি আপনি 800 টাকায় কিনতে পারবেন এবং তার ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় ফ্রি হোম ডেলিভারি অফার করছে। বিস্তারিত আমাদের ভিডিও ডেসক্রিপশনে। আর এই L7টি হাতে পেয়ে আমাদের বন্ধুটি দেখেন কি খুশি। সো ওয়েলকাম টু মেইন স্ট্রিট। মাইক্রোওয়্যার L7 ছোট্ট একটি কালো বক্সে এসেছে। বক্সের উপর লেখা স্মার্ট ওয়াচ। বক্সটির ভেতরে ওয়াচ, আমাদেরটার সাথে মেটাল স্ট্র্যাপ, সাদা কালারের চার্জিং কেবল, যে কেবলটি নিয়ে আমরা পরে আলোচনা করব, আর একটা ছোট স্ক্রুড্রাইভার রয়েছে। আর ওয়াহিদ ভাই এটা কোনো কাজ খুঁজে না পেয়ে এটা দিয়ে দাঁত ক্লিয়ার করতে লেগে গিয়েছেন। আর যাই হোক, আমরা এটা কাজ খুঁজে পেয়েছি। আপনি এই স্ক্রুড্রাইভার দিয়ে আপনার মেটাল ব্যান্ডের ফিট কম বেশি করতে পারবেন। দ্যাট মিনস ছোট এবং বড় করা যাবে। জিনিসটার উপরের ফেসটা মেটাল আর নিচের দিকটা প্লাস্টিক। দুটো বাটন রয়েছে। উপরের বাটনটিতে লাল কালারের একটা রিবন দেওয়া আছে, আর নিচের বাটনটিতে আনলক করার ব্যবস্থা আছে। উপরের বাটন প্রেস করলে ব্যাকে যাবে। হোম স্ক্রিনে থাকা অবস্থায় উপরের বাটন প্রেস করলে আপনার স্টেপ কাউন্ট দেখাবে। আর নিচের বাটনটি আপনাকে বেসিক্যালি স্মার্টফোনটিকে আনলক এবং লক করার কাজে ব্যবহার হবে। আর অন্য মেনুতে গেলে এই বাটনটিতে প্রেস করলে সরাসরি হোম পেজে চলে যাবে। 240x240 পিক্সেলের এই ডিসপ্লেটি খুব বেশি শার্প না হলেও কাজ চালিয়ে নেওয়ার মতো, বাট আউটডোরে বেশ ব্রাইট। বাট ডিসপ্লেটির টাচ রেসপন্স আমার কাছে খুব একটা পছন্দ হয়নি। এর থেকে এমআই ব্যান্ড 4 কিংবা অনার ব্যান্ড 5 এই দুটোরই টাচ রেসপন্স ভালো ছিল। আর সোয়াইপ করলে দেখবেন 1.5 থেকে 2 সেকেন্ড পরে কাজ হবে, যেটা আমাদেরকে একটু অ্যানয় করেছে। মাইক্রোওয়্যার L7 কে পাওয়ার করছে MediaTek 2502 প্রসেসরটি, যার সাথে রয়েছে 32 মেগাবাইট র্যাম এবং রোম। সেন্সর হিসেবে থাকছে এইচআর মনিটর, ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাম, যেটা তারা অ্যাকচুয়ালি ক্লেম করেছে, পেডোমিটার এবং অ্যাপ্রক্সিমিটি সেন্সর তো আছেই। ওকে, সেন্সরের লিস্টের কথা বাদ গেল, কি করা যাবে আসলে এই ওয়াচ থেকে একটু দেখি। ট্র্যাকিংয়ে, দ্যাট মিনস পেডোমিটার দিয়ে স্টেপ ট্র্যাকিংয়ে ক্যালকুলেশনটা খুব বেশি অ্যাকুরেট না। আমরা গুনে গুনে 5 বার 100 স্টেপ করে গিয়ে আমরা এভারেজ 105 থেকে 115 পর্যন্ত রিডিং পেয়েছি। এর থেকে এমআই ব্যান্ড 4 এর অ্যাকিউরেসি বেটার এবং অনার ব্যান্ড 5 এর অ্যাকিউরেসি আরও বেটার। অনার ব্যান্ড 5 এর সাথে এমআই ব্যান্ড 4 এর একটা ডিটেইল কম্প্যারিজন রিভিউ আমরা খুব শীঘ্রই করে ফেলবো। এতে স্লিপ ট্র্যাক করা যাবে, যেটা আমার কাছে খুব একটা সুবিধার মনে হয়নি এভারেজ মানের। ব্লুটুথ কানেকশন অ্যাক্টিভ থাকা অবস্থায় আপনি এই ওয়াচ থেকে নোটিফিকেশন চেক করতে পারবেন, কল রিসিভ করতে পারবেন এবং কল দিতে পারবেন। এখানে কলার ডায়াল আছে, প্লাস ব্লুটুথ মিউজিক কন্ট্রোল করতে পারবেন। একটা প্রবলেম, অনেক ফোনে ব্লুটুথ কানেক্টেড থাকা অবস্থায় কল আসলে সরাসরি L7 এ কল চলে যাবে এবং আপনি কল রিসিভ করলে L7 এর স্পিকারে সাউন্ড আসবে, L7 এর মাইক্রোফোন দিয়ে সাউন্ড পাস হবে, হুইচ ইজ নট আইডিয়াল। তবে আমার iOS এই দিক থেকে একটু বাঁচিয়ে দিয়েছে। আমার ফোনেই আমি কোন ডিভাইস ভোকাল কমিউনিকেশনে ব্যবহার করব একটা বাটন প্রেস করলে সিলেক্ট করা যায়। দ্যাটস আ লাইফ সেভিং। এছাড়া ওয়াচটিতে আছে ক্যালকুলেটর। আপনি ওয়াচটি দিয়ে ক্যামেরার শাটার নিয়ন্ত্রণ করতে পারবেন। কিছু শেক জেস্টার বেসড ফিচার রয়েছে যেগুলো খুব বেশি কাজে লাগাতে পারিনি। ক্যালেন্ডার রয়েছে। ফোনের কন্ট্রাক্ট আপনি সহজেই এই স্মার্ট ওয়াচটিতে ইম্পোর্ট করতে পারবেন, যেটা আমি iOS-এ অনেক চেষ্টা করেও পারিনি। ফান্ডু নামের একটা অ্যাপ্লিকেশন থেকে আপনি আপনার হেলথ ট্র্যাকিং করতে পারবেন। তবে এখানে এক্সারসাইজ করার খুব বেশি ফিচার আমি পাইনি। ওয়াকিং, ইসিজি এবং হার্ট রেট এই জিনিসগুলো ছিল, এগুলোর ফিচার আসলে এভারেজ মানের। তবে স্মার্ট ওয়াচটি আপনি নর্মাল ঘড়ির মতো পড়তে পারবেন। ওয়াচটি আমার হাতে একটু বড় দেখালেও আশা করছি যাদের রিস্ট একটু আমার থেকে বড় তারা এই ওয়াচটি কমফোর্টেবলি পরে ঘুরতে পারবেন এবং এটা আপনার ফ্যাশন অ্যাক্সেসরিজ হিসেবে বেশ ভালো কাজ করবে। সো ওয়াচের প্রোজ এন্ড কনস আমরা মোটামুটি পুরো রিভিউ জুড়ে তুলে ধরলাম। এই ওয়াচটি পার্সোনালি আমার টেস্টের সাথে না গেলেও আমি জানি এই ওয়াচটি প্রচুর মানুষজন পছন্দ করেন এবং আমি জানি কেন তারা পছন্দ করেন। বিকজ এত অল্প দামে, দ্যাট মিনস 2800 টাকায় এরকম দেখতে একটা ওয়াচ, প্লাস খুব সহজে স্ট্র্যাপ চেঞ্জ করার ব্যবস্থা, প্লাস গর্জিয়াস লুকিং একটি ওয়াচ। এখানে আপনি এক্সট্রা কিছু ফিচার পাচ্ছেন, যেমন আপনার ফোনের নোটিফিকেশন আপনি ওয়াচে দেখতে পাচ্ছেন, প্লাস আপনি ব্লুটুথ কানেকশনের মাধ্যমে ওয়াচ থেকে ফোন করতে পাচ্ছেন, ওয়াচ থেকে ফোন রিসিভ করতে পাচ্ছেন, সো অন। এই ফিচারগুলো আসলে এত সুন্দর একটা ওয়াচের ভেতরে মাইক্রোওয়্যারকে দেওয়ার জন্য ধন্যবাদ। বাট এর যদি টাচ ল্যাটেন্সি আর একটু কম থাকতো এবং টাচ রেসপন্স যদি ভালো হতো, আমি পার্সোনালি অনেক খুশি হতাম, যেটাই আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বড় ডাউন সাইড। ওয়াচটির আরেকটি বাজে দিক হচ্ছে এর ব্যাটারি লাইফ।
কারণ এই ওয়াচটি থেকে আমি 1.5 থেকে 2 দিনের বেশি ব্যাটারি লাইফ পাই নাই। 50% চার্জ নিয়ে আমি গতকালকে রাত্রে ওয়াচটি রেখে দিয়েছি, আজকে সকালবেলা দেখি এই ওয়াচের চার্জ শেষ হয়ে গিয়েছে। সো দ্যাটস আ বিগ হ্যাসেল। আর তারপরে এই ওয়াচটির যে চার্জিং কেবল, সেই কেবলটির ম্যাগনেট ওয়াচের সাথে খুব শক্ত করে লেগে থাকে না, খুব সহজে খুলে যায়। সো এটা একটা আরেকটা বড় হ্যাসেল। সরি, আমরা মেনশন করতে ভুলে গিয়েছি ওয়াচটিতে 7টি ওয়াচ ফেস আছে। এক্সট্রা কোনো ওয়াচ ফেস এই ওয়াচটিতে ইনস্টল করার কোনো ওয়ে আমার জানা নেই। প্লাস এই ওয়াচটিতে একটা স্পিকার আছে, যে স্পিকারটার সাউন্ড অনেক টাইনি এবং শুনলে আমার একে চাইনিজ ওয়াচ, চাইনিজ সাউন্ড বলেই মনে হয়েছে। আর এই ওয়াচটিতে নোটিফিকেশন আসলে এই ওয়াচটি সাউন্ড দিয়ে আপনাকে নোটিফিকেশন জানিয়ে দিবে। তবে হ্যাঁ, এই সাউন্ডকে বন্ধ করার জন্য সাইলেন্ট অপশন তো অবশ্যই আছে। ওয়াচটিতে লেভেল 5 পর্যন্ত ব্রাইটনেস কন্ট্রোল করা যায় এবং ওয়াচটিতে ব্লাডের অক্সিজেন মেজারমেন্টের ব্যবস্থা আছে। আর এক্সারসাইজের অপশনের কথা বলেছি, এতে রানিং, পেডোমিটার এই দুটো অপশনই আছে এবং আপনাকে ওয়েদার ফোরকাস্টিংও জানাতে পারবে এই ওয়াচটি। ওয়াচ থেকে ব্লুটুথ অফ অন করা যায়। ওয়াচটিকে আপনি ব্লুটুথ অন করে এবং ব্লুটুথ অফ করে বোথ কেসেস ফোনের সাথে অথবা ফোন ছাড়া ব্যবহার করতে পারবেন। সবকিছু মিলিয়ে এই ওয়াচটি আপনার বাজেটের প্রেফারেন্সের সাথে যায় কিনা সেটা ম্যাচ করে দেখবেন। অবশ্যই এই ওয়াচটি যেহেতু কম দামি, এর ভালো দিক এবং খারাপ দিক দুটোই আছে। আমরা দুটোই অনেস্টলি আলোচনা করার চেষ্টা করেছি, বাকিটা আপনাদের হাতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তবে আমাদের চ্যানেলে অনার ব্যান্ড 5 এর রিভিউ খুব শীঘ্রই চলে আসবে। উই আর টেস্টিং ইট অ্যান্ড উই লাভ ইট ভেরি মাচ। আশা করি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। স্টে সাবস্ক্রাইবড, stay blessed. Talk to you guys in the next video. Thanks for watching.